আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আজকে ভিডিও দিচ্ছি। তবে আজকে একটা স্পেশাল মেনু, এটা অনেকের কাছে স্পেশাল নাও হতে পারে। কলার মোচা আমার মনে হয় সবার কাছে পরিচিত। এই কলার মোচার সিজনটা আসলে এই সময়ে বেশ ভালো লাগে খেতে। আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি, আসলে এটা অনেকেই পারে এই রান্না করতে। আমি শুধু দেখিয়ে দিব আসলে কিভাবে হাত কালো না করে বা হাতে কোনো গ্লোভস না পরে সুন্দরভাবে এই কাজটা করতে পারবেন। প্রথমে আমি এই অংশটাকে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। কলার মোচার এক একটা স্তর ছাড়ালেই এরকম আসলে অনেকগুলো করে ফুল থাকে। এটাকে অনেক এলাকায় কি বলে আমার জানা নেই, তবে এটাকে আমরা ফুল বলেই জানি। এটাকে প্রথমে এক একটা করে এই মাঝখানের এই অংশটাকে ফেলে দিচ্ছি। বাকি অংশটা দেখতে যেমনই হোক, আসলে এটা খুব সহজ একটা প্রসেস, অনেকের কাছে কঠিন মনে হতে পারে। তো কিছু অংশ আমি ছাড়িয়ে ফেলেছি এর মধ্যে, আর কিছু অংশ আমি ধীরে ধীরে আর কি এটাকে ছাড়িয়ে নিব। পানি ছাড়াই আমি এভাবে রেখেছি। এই যে যতগুলো স্তর সরানো হবে ঠিক এতগুলোভাবেই আসলে এই ফুলগুলো থাকতে পারে। এটাকে ছাড়ানো খুব সহজ একটা প্রসেস, যে কেউ পারবে একবার দেখে নিলেই। আর কলার মোচার আসলে অনেক রকম উপকারিতা রয়েছে পুষ্টিগুণের দিক থেকে বিচার করলে। তো লাস্ট যে পার্টটা থাকে খুবই নরম অংশ, সেটাকে আমি কিছুটা পানি দিয়ে রেখেছি। ফার্স্ট পার্টটা আসলে স্কিপ করে গেছি। নেক্সট পার্টে আমি ঠিক এভাবে যার যেভাবে ইচ্ছে কেটে নিতে পারেন। খুব সহজ প্রসেস বলবো আমি, একেবারেই রান্নাটাও খুব সহজ, কিন্তু অনেকের কাছে হাত কালো হয়ে যায়, এজন্য কলার মোচা অনেকের কাছে পছন্দ না। তো আমি শেষ পর্যন্ত দেখাচ্ছি, এই যে আমার হাতে কোনো প্রকার কোনো কালচে দাগ হয়নি এখনও পর্যন্ত। তো এই পর্যন্ত সুন্দরভাবে আমি জাস্ট একটু পানিতে রেখে দিয়েছি। পুরোটা একেবারে খুবই নরম অংশ, যেটা নরম অংশে থাকে বলে এটাকে আলাদাভাবে ছাড়ানোর কোনো মানেই হয় না, এতটা কষ্ট করারও আসলে কোনো মানে হয় না। এটাকে অনেকেই অনেক কুচি কুচি করে, কিন্তু আমি কুচি কুচি করি নাই, কারণ এটা সিদ্ধ করলে আসলে একেবারেই ঠিক হয়ে যায়। আর এই যে হলুদ আর লবণ পানিতে আমি আসলে এটাকে সিদ্ধ করে নিব, ভাপ দিয়ে নেওয়া যেটাকে বলে। তো এটাকে হচ্ছে মূলত হচ্ছে হলুদ আর লবণ দেওয়ার কারণ হচ্ছে এর কষ ভাবটা কেটে যায়। এমনি কলার মোচা রান্না করার খাওয়ার পরে মনে হয় যে হালকা একটু কষ আছেই। 5 মিনিটের মতো এটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি। তো দু একটা যেটা পানির মধ্যে ডুবে থাকে না, একটু হালকা কালচে হতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। তো আমি এখানে জাস্ট একটু কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজের সাথে জাস্ট একটু জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছিলাম। আর এটা আমি বাকিটা হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। শিলপাটাতে বাটাটা অনেক সময় সাপেক্ষ, তাই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। শিলপাটাতেও পারা যায়, সেটাও অনেক মজা হয়, এটাও মজা হয় অনেক। তো এটাকে একদম ঝোল শুকিয়ে গেলে একেবারে শুকনো শুকনো হয়ে যাবে, সেটা শুকিয়ে গেলেই একটা ঘাটি মতো হবে। এটাকে কিন্তু বিভিন্নভাবে খায় মানুষ, ডালের সাথে, আলুর সাথে, তারপরে সবজির সাথেও কিন্তু মোচাটা ঘন্ট করে খায় মানুষ, সেটার টেস্টও আলাদা। কিন্তু আমি একেবারে যেটাকে বলে কলার মোচা ঘন্ট, আমি হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি। তো এই যে ফাইনাল লুক, মাশাল্লাহ। এটা হচ্ছে আসলে দেখতে অনেকটা বাটা ভর্তার মতো লাগছে। ঘন্ট মানে ঘন্ট, একেবারে মিহি হতে হবে। তো আমার কাছে এটা মনে হয় যে মোচার ঘন্ট হালকা কষযুক্ত খাবার মনে হলেও খুবই খুবই সুস্বাদু। আল্লাহ হাফেজ।